আমরা আশা করি একটা ভূমিধস বিজয় যেমন ছাত্র সংসদে হয়েছে, আগামী সরকার গঠনেও সেরকম ভূমিকা রাখবে এটা কি ইনশাআল্লাহ। রাজনৈতিক বক্তব্য না আপনি বিশ্বাস করছেন? আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের জামাত কেন্দ্রিক একটি তরুণদের আগ্রহের জায়গা জামাত হয়ে উঠেছে। আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখেছি জামাত সমর্থিত, শিবির সমর্থিত জোট বা প্ল্যাটফর্মগুলো নিরঙ্কুশভাবে জয়লাভ করছে। আপনারা জাতীয় পর্যায়ে, জাতীয় নির্বাচনে জামাতের নেতৃত্বে সরকার গঠনের ক্ষেত্রে বাস্তবিক কতটা আশাবাদী? শুরুতেই আমি সালাম জানাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশের এই গণতন্ত্রের উত্তরণের জন্যে সুদূর প্রবাসে থেকেও আপনারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করছেন এবং বাংলাদেশ যে আপনার প্রাণের টান সেটা মনে রেখেছেন। আমরা বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বাংলাদেশ এখনো সত্যিকারের যে গণতন্ত্র এবং ভালো যে নেতৃত্ব সেটা কোনো সময়ের জন্যেই পায় নাই। এটা বর্তমান সময়ের যেটা আপনি বললেন যে যুবকদের একটা যে জয়-জয়কার। কারণ বর্তমান যুবকরা এই যে অ্যান্ড্রয়েড যুগে এসে তারা সারা পৃথিবীকে কম্পেয়ার করে। যে আপনি ইউএসএ তে কেমন আছেন, ইউকে তে কেমন আছেন, ইউরোপে কেমন আছেন, সেখানকার প্রশাসন কেমন চলছে, সেখানকার রাষ্ট্র ব্যবস্থা কেমন চলছে, আমার দেশের রাষ্ট্র ব্যবস্থা কেমন চলছে। যেই জেনারেশন কম্পেয়ার করে দেখছে যে না, অন্য একটা দেশে তো একটা স্বাভাবিক নিয়ম শৃঙ্খলার মধ্যে আসে। কিন্তু আমাদের দেশ একটা পরিবারতন্ত্র থেকে, একটা ফ্যাসিজম থেকে কোনো ক্রমেই জন্য বের হতে পারছে না। এই জেনারেশন তারা মানসিকভাবে এটা কোনো ক্রমেই মেনে নিতে পারছে না। যারই ফলশ্রুতিতে ২৪ এর যে ৫ই আগস্টে বিপ্লবের মাধ্যমে নতুনভাবে এই জেনারেশন বাংলাকে গড়ার জন্যে স্বপ্ন দেখেছে এবং নতুন জেনারেশনের ভোট প্রায় ৫ কোটি ভোট। এবং আপনারা দেখেছেন যে ৫ টি ছাত্র সংসদ নির্বাচনে তাদের ম্যান্ডেট শুধুমাত্র যে জামায়াত ইসলামী বা শিবির তা নয় কিন্তু। সাধারণ খুবই পর্দা করে না এরকম মেয়েরাও খুব মানে আশা নিয়ে বাংলাদেশের জামায়াত ইসলামী সমর্থিত যে প্যানেল, ছাত্র শিবিরের যে প্যানেলটা তাদেরকে বিজয়ী করেছে। কারণ তারা ফিল করছে ক্যাম্পাসগুলো ছাত্র শিবিরের যে নেতৃত্ব, জামায়াত ইসলামীর যে শাখা, তাদের কাছেই তারা নিরাপদ। তারা শিবির করবেই তা না, জামায়াত ইসলামীতে অংশগ্রহণ করবেই তা না। কিন্তু জামায়াত ইসলামী দ্বারা যদি তাদের ক্যাম্পাস পরিচালিত হয়, তাহলে তারা নিরাপদে থাকতে পারবে। এই যে আশা, আমি আশা করি ৫ টা কেন যদি ৫০০ ক্যাম্পাসেও এখন নির্বাচন হয়, এই শিবির সমর্থিত প্যানেল জয়ী হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ প্রশ্ন হচ্ছে যে জামায়াত জাতীয় ইসলামীও সংসদ নির্বাচনে এটার প্রতিফলন ঘটবে কিনা? আপনারা আমি সরকার আসছি, গঠনে আমি আসছি। বাস্তবভাবে জাতীয় আমি আশাবাদী আসছি, কিনা? আমি আসছি। জাস্ট জি, 1 হ্যাঁ। মিনিট আমি আসছি। এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে, তো ইয়ংরা যেখানে ভোট দিচ্ছে, এই ইয়ংরা তো মায়ের পেট থেকেই তো আসছে, একটা পরিবার থেকেই তো আসছে। তারা তো আর হঠাৎ করে এসে নাজিল হয় নাই। অনেকে চিন্তা করছে যে ছাত্র সংসদ নির্বাচন, ইউনিভার্সিটি নির্বাচন কোনো প্রভাব ফেলবে না। আসলে তা নয়। এরা প্রত্যেকেই অন্তত ৫ টা ফ্যামিলির সঙ্গে সম্পৃক্ত আছে। সুতরাং আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থিত যে প্যানেল আমরা দিব, এই প্যানেল আমরা আশা করি একটা ভূমিধস বিজয় যেমন ছাত্র সংসদে হয়েছে, আগামী সরকার গঠনেও সেরকম ভূমিকা রাখবে এটা কি ইনশাআল্লাহ। রাজনৈতিক বক্তব্য না আপনি বিশ্বাস করছেন? না, আমি বিশ্বাস করব না কেন? অবশ্যই আমি বিশ্বাস করছি। আমাদের আচ্ছা। নেতৃবৃন্দ তো গেল ১৭ বছর দেশ থেকে পালিয়ে যায় নাই। এবং সেই ৫ই আগস্টের পর থেকে আপনারা দেখেছেন যেকোনো গুরুত্বপূর্ণ ডিসিশন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান লাস্টলি ফাইনাল ডিসিশন দিয়েছেন। এরকমই কিন্তু অলিখিতভাবে হচ্ছে বা হয়ে যাচ্ছে এবং তিনি একটি যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশকে পরিচালনা করে যাচ্ছেন এবং আগামীতে আমরা আশা করি বিজয় লাভ করেই তিনিই প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা একটা খুব ইউনিক ঘটনা হবে। কারণ জামাত ইসলাম ১৯৪১ সালের দিকে যদি প্রতিষ্ঠিত হয়, ৮০ বছর বা তারও বেশি সময় ধরে কখনো ক্ষমতায় যায়নি। এবার যদি যায় অবিস্মরণীয় ঘটনা হবে অবশ্যই।